বালুয়াকান্দি বাস স্ট্যান্ডে আমাদের সিসি ক্যামেরায় রেকর্ডকৃত একটি অ্যাক্সিডেন্ট 7:17 সকাল কিছুক্ষণের আগেই হয়েছে অ্যাক্সিডেন্টটি। এখনই আমরা দেখতে পারবো যে বাইকটি ঢুকতে যাচ্ছে বাম দিকে, এই একটি তুবালাইন গাড়ি সজোরে ব্রেক করে, তার পিছনেই প্রাইভেট কার এসে ব্রেক করলো। একটি ড্রিমল্যান্ড গাড়ি সাথে সাথেই অনেক জোরে আঘাত করে এবং গাড়িটি একদম দুমড়ে মুচড়ে যায়। ভিতরে থাকা লোকজনগুলো অনেকটা আহত হয়ে পড়ে। অর্ধেক গাড়ির অর্ধেক অংশ প্রায় ডেবে গেছে সামনের গাড়িটি ব্রেক করার কারণে। মূলত দোষটা ছিল ওই বাইকওয়ালার, যিনি হঠাৎই ব্রেক করে ডান দিকে গাড়িটি রাস্তার পাশ কাটিয়ে ঢুকতে চেয়েছিল এবং তুবালাইন গাড়িটি ব্রেক করে। প্রাইভেট কারটিও ব্রেক করে আসলে জমে গিয়েছিল, কিন্তু পিছনের এই ড্রিমলাইন গাড়িটি সজোরে আঘাত করার কারণে গাড়িটি একদমই দুমড়ে মুচড়ে গিয়েছে এবং যাত্রীগুলোকে দেখা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে উদ্ধার করার চেষ্টা করছে। অনেকেই দরজা টানাটানি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ড্রিমলাইন গাড়ির লোকজন নেমে যে যেভাবে পারছে চলে যাচ্ছে বিভিন্ন দিকে। আসলে প্রাইভেট কারটিরও দোষ ছিল না। আমরা প্রথমেই দেখতে পেয়েছি তুবালাইনটি ব্রেক করে দাঁড়িয়ে গেলেও প্রাইভেট কারটি কিন্তু সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছিল। সম্পূর্ণ দোষটা হচ্ছে ড্রিমলাইন বাসটার। সে কন্ট্রোলে যেতে পারেনি এবং ব্রেক করে গাড়িটি জমাতে না পেরে প্রাইভেট কারটির পিছনে অনেক জোরে মারে। রাস্তা আসলে এটা হচ্ছে বালুয়াকান্দি বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ঢাকামুখী শিকদার মোটরসের সামনে। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। আসলে আজকে সকাল সকাল এটাই হলো। ড্রিমল্যান্ড গাড়িটি যদি সামনে স্ট্যান্ড ছিল আস্তে আসতো তাহলে এমন হতো না। প্রাইভেট কারের ভিতরে আমরা জানতে পেরেছি 3 জন যাত্রী ছিল, একজন মহিলা এবং তার সন্তান। তারা পেছনের সিটে ছিল এবং সামনে ছিল ড্রাইভার। আসলে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে যাত্রীদের কেউই মরেনি, তবে গাড়িটির অবস্থা খুবই নাজেহাল হয়ে পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে 3জনকেই গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভবেরচরে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদের সবাইকে হেফাজত করুক। ধন্যবাদ সবাইকে।